দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH নমস্কার নমস্কার নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ আবার আপনাদের সামনে চলে এসেছি একটা সত্যজিৎ রায়ের কবিতার লাইন আপনাদের সামনে পাঠ করতে। এই লাইনটা কলকাতা পুলিশের ভালো লাগবে না, এই লাইনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগবে না, কিন্তু এই লাইনটাই আজ আমার মাথায় এলো। আছে যত সব আমির ওমরা আর যত সব হোমরা চোমরা, আছে যত সব আমির ওমরা আর যত সব হোমরা চোমরা, বার্তা ভীষণ শোনো হে তোমরা, হাল্লা চলেছে যুদ্ধে। রবিবার যেন কলকাতা শহরে একটা যুদ্ধ হবে। রবিবার কলকাতা শহরে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হবে, যে ম্যাচটায় সচিন তেন্ডুলকার বনাম শোয়েব আখতারের খেলা হবে এবং যে ম্যাচটা বোধহয় দেখতে আসবে হাফিজ সঈদ। রবিবার রণসজ্জায় কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশ নবান্ন অভিযানের সময় ছাত্রদেরকে বাঁচাতে পারে না, যে কলকাতা পুলিশ চোর ধরতে পারে না, চাকরি চোরদেরকে ধরতে পারে না, সেই কলকাতা পুলিশ রামনবমীর দিন যে রণসজ্জা সাজিয়ে রেখেছে, সেই রণসজ্জা দেখে মনে হচ্ছে হিন্দুদের রামনবমী নয়, প্যালেস্টাইনে কোনো যুদ্ধের বাতাবরণ। মানে হিন্দুরাই শুধু ঝামেলা পাকাবে আর অন্য সবাই শান্তির দূত। কলকাতা পুলিশের বা কলকাতার যে নবান্ন বিল্ডিংটা রয়েছে তার যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, তার বোধহয় এবার এই মুহূর্তে ধারণাটা পরিবর্তন করার সময় এসেছে। তার কারণ হিন্দুদের এই কথাটা স্পষ্ট বুঝে নিতে হবে। আমি সেই সমস্ত হিন্দুদেরকে বলছি এই মুহূর্তে স্পষ্ট বুঝে নিন, কলকাতা পুলিশ যারা চাকরি চোর ধরতে পারে না, তারা খুব সন্তর্পণে রামনবমীটাকে একটা হিংসাত্মক ঘটনা, একটা হিংসাত্মক দিন হিসেবে আপনাদের ক্যালেন্ডারে মার্ক করে দিতে চায়, যাতে পরের বার থেকে আপনাদের মধ্যে এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাসটা রামনবমীকে কেন্দ্র করে 2025 এবার দেখা যাচ্ছে, 2024 থেকে শুরু হয়েছিল সেইটা, এটা এবার কলকাতা পুলিশ চাইছে যে একটু ভেস্তে যাক। আমি সেই সমস্ত হিন্দুদেরকে বলছি যাদের রামনবমীতে অসুবিধা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে সেই সমস্ত লিবারেল গ্যাং যারা রামনবমীকে সমালোচনা করছেন, ঠান্ডা মাথায় বুঝুন রামনবমী মানে কি। রামনবমী মানে দেবীর বোধনের সময়। আমরা যে দেবী দুর্গা বা ভবানী বা অন্নপূর্ণা দেবীর আরাধনা করি, বাসন্তী পুজো করি, তার বোধনের সময়। আর বাঙালি যেটা দুর্গাপুজো হিসেবে উদযাপন করে এসেছে সেটা অকাল বোধন, সেটাও শ্রীরামচন্দ্র করেছিলেন। বাংলাদেশের মতো এখানে রামনবমী বা হিন্দুদের উৎসবগুলোকে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, ঠান্ডা মাথায় ভেবে দেখুন যাদের বোধনে অসুবিধা, যাদের রামে অসুবিধা, তাদের অকাল বোধনেও তো অসুবিধা হবে। এরপরে তো বলবে আরে অকাল বোধন কি করবে, তুমি তো বোধনের সময় আমরা বারণ করে দিয়েছি, বোধনে মিছিল করা যাবে না। রামনবমী তো মিছিল করা যাবে না, মিছিল করলেও তোমাকে হাইকোর্টে যেতে হবে, আর যদি হাইকোর্টে যাওয়ার পয়সা না থাকে তাহলে তুমি বাড়িতে চুপচাপ এই রামনবমী বোধন ইত্যাদি করো। আর বোধনই যখন করতে পারছো না তাহলে অকাল বোধন করে লাভটা কি? হাল্লা চলেছে যুদ্ধে, আছে যত সব আমির ওমরা আর যত সব হোমরা চোমরা, বার্তা ভীষণ শোনো হে তোমরা, হাল্লা চলেছে যুদ্ধে। হাল্লা কিভাবে যুদ্ধে চলেছে একের পর এক ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে দেবো, এবং সেই ব্রেকিং নিউজগুলো দিয়ে এই মুহূর্তে শুরু করছে জবাব চাই বাংলা। দেখুন, রামনবমীর আগে নতুন করে মিছিলের অনুমতি দেন না। একের পর এক মিছিল বেরোনোর চেষ্টা করছে, সেই মিছিলগুলোতে অনুমতি নিয়ে বেরোতে হবে বলে পুলিশ বলছে। সেই মিছিলে অনুমতিদের না দিচ্ছে, একমাত্র অনুমতি সব মিছিলই হবে কলকাতায়, একমাত্র অনুমতি দেওয়া মিছিলই বের করতে পারবে হিন্দুরা। রামনবমীর সব মিছিল হবে কলকাতায়, ড্রোন উড়িয়ে নজরদারি চালাবে পুলিশ।
রামনবমীতে দুর্গ শহর কলকাতা, রামনবমীকে যেন যুদ্ধের সাথে তুলনা করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করছেন তাতে বোধহয় হিন্দুদেরকে আটকে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেই কাজটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে হিন্দুদেরকে এভাবে ধমকিয়ে চমকিয়ে রামনবমীর মিছিলগুলো বন্ধ করা যাবে। কিন্তু আবারও বলছি না, একটা সময় ছিল বাংলা মিডিয়াতে মিনমিনে মিডিয়া মিনমিন 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 করে যে মিডিয়ারা, দাদা আপনি কখন উঠেছেন, দাদা অনুব্রত দা আপনি কটা লুচি খেয়েছেন, এটা ঘন্টাখানেক, 4 ঘন্টাখানেক, 3 ঘন্টাখানেক ধরে চলতো। এই মিনমিনে মিডিয়া হাওড়ার রামনবমীর মিছিলে হামলা হয়েছে সেটা দেখাতে ভয় পেত। এই মিনমিনে মিডিয়া হাওড়াতে পুলিশ মার খাচ্ছে, যারা মারছে তারা একেবারেই শান্তির দূত নয় সেটা দেখাতে ভয় পেত। এই মিনমিনে মিডিয়া হিন্দুত্বের ধ্বজাধারীদেরকে দেখাতে ভয় পেত। এই মিনমিনে মিডিয়া গেরুয়া রংটাকে ভয় পেত। এই মিনমিনে মিডিয়া এখন যে আর দাগ নখ বের করে নেই সেটা তারা ভুলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এখনো মিনমিনে মিডিয়া তাকে সামলে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে গোটা বাংলাতে একটাও এলাকাতে হিন্দুদের যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় রিপাবলিক বাংলা পৌঁছে যাবে। গোটা বাংলায় এক জায়গাতেও যদি রামনবমীর মিছিল আটকে দেওয়ার চেষ্টা হয় তাহলে রিপাবলিক বাংলা সারাদিন ধরে লাইভ করবে। আর কেন করবেই না? আরেকটা ব্রেকিং নিউজ শুনবেন, আরেকটা ব্রেকিং নিউজ দেখবেন, আরেকটা ব্রেকিং নিউজ বাংলার মানুষকে জানাবেন। দেখুন এই মুহূর্তে দ্বিতীয় ব্রেকিং নিউজ, এই মুহূর্তে দ্বিতীয় ব্রেকিং নিউজ আপনাদের সামনে। রণসজ্জায় কলকাতা পুলিশ এবং তার মাঝেই কলকাতা জুড়ে রামনবমীর পোস্টার খোলার অভিযোগ। একের পর এক পোস্টার খুলে দেওয়া হচ্ছে। আমি শুধু ভাবছি এই পোস্টার খোলার অভিযোগ পুরসভার বিরুদ্ধে, সেই পুরসভার মেয়র, দেখুন সেই ছবি, রামনবমীর পোস্টার খোলা, হিন্দুদের উৎসব পালনে বারবার বাধা দেওয়ার অভিযোগ আগে উঠেছে, এবার খুব নির্দিষ্টভাবে পোস্টারগুলো খুলে দেওয়া হচ্ছে। কেউ বলছে রাজনৈতিক পোস্টার, আরে রামনবমী রাজনৈতিক নাকি? কেউ আবার বলছে এই পোস্টারগুলো আমরা খুলিনি। কে খুলে নিয়ে যাচ্ছে? মঙ্গল গ্রহ থেকে কেউ খুলে নিয়ে যাচ্ছে, চাঁদ থেকে কেউ নিয়ে চলে যাচ্ছে, হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে টিম, হাট্টিমাটিমরা খুলে নিয়ে যাচ্ছে। কারা পোস্টার খুলে নিয়ে যাচ্ছে? মাথায় রাখুন, অন্য কোনো উৎসবের পোস্টার এভাবে খোলার সাহস পায় না। পোস্টার খোলা তো ছেড়ে দিন, একটা যদি কালির দাগ পড়ে দিন রাত সব এক করে রাস্তায় নেমে পড়ে মোমবাতি মিছিল হয়। আর আমাদের হিন্দু সাধুরা, তাদেরকে মারা যায়, হিন্দু সাধুদের জেলে পাঠানো যায়, মন্দিরের ঘন্টার মতন হিন্দুদেরকে বাজিয়ে চলে যাওয়া যায়, রামনবমীর পোস্টার ছেঁড়া যায়, রামনবমীর পোস্টার খোলা যায়। শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যে গাড়ি করে কিছু লোক যাওয়ার সময় গেরুয়া পতাকা, সেই পতাকাগুলো ময়লার গাড়িতে ফেলে দেওয়া হচ্ছে। মানে এটা কলকাতা শহরে হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে না। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনবো। আপনি রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো, পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা ফেলার গাড়িতে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া হচ্ছে, জোর করে ফর্দ ধরানো হচ্ছে। আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না, আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে। হাল্লা চলেছে যেন যুদ্ধে, এবং হাল্লার সৈন্যরা নির্দিষ্টভাবে হিন্দু পতাকা, গেরুয়া পতাকা দেখলেই যেন ময়লার গাড়িতে ফেলে দেবে, এটা ঠিক করেছে। এটা শুভেন্দু অধিকারীর যে অভিযোগ, সেই অভিযোগ সিরিয়াসলি দেখা উচিত। কিন্তু আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, আমি বিগত 48 ঘন্টা ধরে চাকরি প্রার্থীদের নিয়ে এবং তাদের অভাব অভিযোগ শুনছিলাম, কিন্তু আমার মনে হলো আজ শুক্রবার, এই আজকের দিনটা, আজকের সন্ধ্যেটা, আজ রাত 8টা চাকরি প্রার্থীদের কাছে ক্ষমা চেয়ে একবার এই পুলিশদেরকে এক্সপোজ করতে।
ভাবতে পারছেন এই কলকাতা পুলিশ চাকরি চোরদের ধরতে পারে না। এই অপাসপা গপা পার্থ চ্যাটার্জি এরা গাড়িতে গাড়িতে কোটি কোটি টাকা নিয়ে কলকাতা পুলিশের সিকিউরিটি সমেত এই ফ্ল্যাট বাড়িগুলোতে ঢুকতো, যেখানে খাটের তলায় টাকা, বিছানায় টাকা, প্যান্টের পকেটে টাকা, বুক পকেটের টাকা, মাথার পেছনের টাকা, সব জায়গায় টাকা থাকতো। কলকাতা পুলিশ জানতো না। কলকাতা পুলিশ চাকরি প্রার্থীদের যেভাবে পেটায়, সেই সময়টা দেখে আমার অবাক লাগে যে কলকাতা পুলিশ তো আসলে যাদেরকে তুলে প্রিজন ভ্যানে ফেলে দেওয়ার দরকার ছিল তারা হচ্ছে যারা এই চাকরি চুরিটা করেছে। কারা করেছে কলকাতা পুলিশ এখনো জানে? কলকাতা পুলিশের যত সমস্যা, যত জুজু দেখে এই হিন্দু এবং রামনবমীর উদযাপনে। দেখবেন কলকাতা পুলিশ একের পর এক নোটিফিকেশন জারি করছে, মানে যুদ্ধ একটা ব্যাপার, মানে মনে হচ্ছে হিন্দুরা যুদ্ধে যাবে। করবেন না এটা, হিন্দুরা ভালো চোখে দেখছে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, পুলিশ মন্ত্রীকে, এই নোশনটা ক্রিয়েট করবেন না, এই ন্যারেটিভটা। আমি সাধারণ দর্শককে আজ বলছি, জেলায় জেলায় গ্রামে গ্রামে যে দর্শকরা আমাকে দেখছেন, এটা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে। 30-70-তে ছবি সহ দেখাবো, এটা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা হচ্ছে প্রিয় দর্শক, যেখানে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আপনি রবিবার আসলে একটা যুদ্ধে যাচ্ছেন, আপনি শ্রী রামচন্দ্র বা রামলাল্লার জন্য যাচ্ছেন না। শ্রী রামচন্দ্র মানেই ধারণা তৈরি করিয়ে দেওয়া হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে যে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ, উৎসব নয়। কি আছে? অ্যান্টি রাউডি সেল মানে জানেন? গুন্ডা দমন শাখা। গুন্ডা দমন শাখাকে নামিয়ে দেওয়া হচ্ছে, মানে হিন্দুরা গুন্ডামি করবে। এটা বোধহয় শুধু পশ্চিমবঙ্গে হতে পারে। হিন্দুরা গুন্ডামি করবে, অ্যান্টি রাউডি সেল সতর্ক করে রেখে দিয়েছে, সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। এরপরে শনিবার রাত থেকেই টহলদারি শুরু হয়ে যাচ্ছে গোটা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে। ভাবুন, মনে হচ্ছে আজমল কাসাব আসবে, মনে হচ্ছে কোনো চাকরি চোর আসবে চাকরি চুরি করতে, মনে হচ্ছে কোনো কয়লা চোর আসবে কয়লা চুরি করতে। আরে দাদা, যারা রামচন্দ্রের জন্য পতাকা ধরবে, স্লোগান তুলবে, তারা কয়লা চুরি করে না, চাকরি চুরি করে না। সিনিয়র অফিসাররা রাস্তায় থাকবেন, ভাবতে পারছেন? একের পর এক আইপিএস তারা রাস্তায় থাকবেন। উৎসব না যুদ্ধ। এলাকায় এলাকায় পুলিশ পিকেট হবে। আপনি কোনোদিন দেখেছেন অন্য কোনো উৎসবে, ক্রিসমাসের সময় দেখেছেন যে এভাবে একটা গোটা উৎসবকে যুদ্ধের আকার ধারণ করিয়ে দেওয়া হয়? এলাকায় এলাকায় পিকেটিং হবে নাকি? এরপরে বিভিন্ন জায়গাতে পথে থাকবে সশস্ত্র বাহিনী, আর্ম ফোর্সেস। যখন অনুপ্রবেশকারীরা এসে ভুট্টিনাশ করে দেয়, যখন রোহিঙ্গারা আসে, কতজন রোহিঙ্গাকে কলকাতা পুলিশ ধরতে পারে? আসাম এসটিএফ আর কলকাতা এসটিএফ মিলে আনসারুল্লাহ বাংলার যারা বাংলা দখল করার চেষ্টা করছে তাদের যখন ধরে, তখন এই সতর্কতা থাকে। এডিজিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো অন্য সময় হয়, মানে অন্যদের সমস্ত কিছু শান্তিপূর্ণ আর হিন্দুদের সমস্ত কিছু অশান্তি, এটাই প্রমাণ করার চেষ্টা করছেন। বেশি দিন করতে পারবেন না, বিশ্বাস করুন। কারণ হিন্দুরা বুঝে গেছে আজ যাদের বোধনে, রামনবমী কি বোধনে যাদের অসুবিধা, তাদের অকাল বোধনেও অসুবিধা হবে এ বাংলাদেশের মতো। এরপরে যে নোটিশটা কলকাতা পুলিশ দেখাচ্ছে, সেই নোটিশটা আমি ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করবো। দেখুন ভালো। এবং আরেকটা ব্রেকিং নিউজ নিচ্ছি, রামনবমীতে পুলিশের জন্য বিশেষ নির্দেশিকা। মনে হয় পুলিশ যুদ্ধে যাবে। আরেকটা নির্দেশিকা, পুলিশকে আত্মরক্ষার জন্য বিশেষ নির্দেশ। রণসজ্জায় থাকবে কলকাতা পুলিশ। একদম বর্ম থেকে শুরু করে লাঠি, স্টিক, যাবতীয় যা যা জিনিস সারাক্ষণ প্রস্তুত থাকতে হবে। হেলমেট পরতে হবে, বডি ক্যাম রাখতে হবে, আত্মরক্ষায় জোর দিতে হবে পুলিশ প্রশাসনকে। কেন না? রামনবমী হচ্ছে। রামে আপত্তি যাদের, অকাল বোধনে আপত্তি হবে না। কে বলেছে? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আমি একবার আলাপ করিয়ে নেব, তারপর আমি দেখাবো যে কোন কোন রাস্তা, সেই রাস্তা নিয়ে এই মুহূর্তে বলা হচ্ছে যে অত্যন্ত সংবেদনশীল রাস্তা হতে পারে সেগুলো। রাজশ্রী লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী, রত্না ভট্টাচার্য লেখক, রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, এবং মুম্বাই স্টুডিও থেকে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি শুরুতেই একবার দেখিয়ে নেব রিপাবলিক বাংলা সূত্রের যে খবর পেয়েছে গোয়েন্দারা কোন কোন রাস্তা অত্যন্ত সংবেদনশীল রাস্তা হিসেবে দেখছে এবং
সেগুলো কি কি? কলকাতা শহরে কোন কোন রাস্তা দিয়ে মিছিল যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলে সংবেদনশীল জায়গাগুলোতে বিভিন্ন স্পটে বাড়তি পুলিশ থাকবে বলে মনে হয়। দেখি, একবার দেখি, ভালো করে দেখুন। এই মুহূর্তে কলকাতা শহর এবং কলকাতা শহরে এই মুহূর্তে যে ম্যাপটা আমি দেখাচ্ছি, একের পর এক বেনিয়াপুকুর, তিলজলা, এগুলোকে স্পর্শকাতর এলাকা বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। সূত্রের খবর, এখানে বাড়তি পুলিশ প্রোটেকশন থাকবে। বেনিয়াপুকুর, বেনিয়াপুকুরের পর তিলজলা, তারপরে তপসিয়া, এরপরে এটা দক্ষিণ কলকাতার দিকে বেনিয়াপুকুর, তপসিয়া, তিলজলা। এছাড়া পোর্ট থানার অন্তর্গত মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ, দক্ষিণ বন্দর এলাকা, হেস্টিংস এবং তারাতলা স্পর্শকাতর অঞ্চল হিসেবে কলকাতা পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে। এরপরের প্লেট উত্তর কলকাতার দিকে চিতপুর, জোড়াবাগান পুলিশ স্টেশনের অঞ্চল এবং বটতলা অঞ্চল, এই তিনটে জায়গার পাশ দিয়ে মিছিল বেরোতে পারে বলে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। আমি আবারও বলছি, কলকাতা পুলিশ যদি আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য দিন রাত কাজ করে, আর্মড ফোর্সেস বা যারা উর্দিধারী তাদেরকে আমি স্যালিউট করি, আমি তাদের স্যালিউট করছি। কিন্তু খারাপ লাগার জায়গা যেটা, কলকাতা পুলিশকে বাধ্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো কলকাতা পুলিশের বহু অফিসারের সাথে কথা বলছি, সূত্রের খবর তারাও খুশি নন। অভয়ার কাণ্ডের সময় যেরকম তারা খুশি ছিলেন না, তারা এখন এই ফিসফাস করে কথা হচ্ছে। সূত্রের খবর তাদেরও একাংশ মনে করছেন যে এটা কি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রজেক্ট করার চেষ্টা করছেন, আমরা রাজনৈতিক মহলের থেকে যা জানতে পারছি, তা হলো হিন্দুরা ঝামেলা পাকায়, হিন্দুরা ঝামেলা করে, হিন্দুরাই যাবতীয় যত নষ্টের গোড়া। কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক একটা পলিটিক্স এই মুহূর্তে করছেন। দুর্গাপুজো বাঙালির, রামনবমী উত্তর ভারতের, কালী পুজো বাঙালির, দশেরা উত্তর ভারতের। বড় অদ্ভুত এই তৃণমূল কংগ্রেস, যারা একের পর এক হিন্দু বিদ্বেষী কথা বলেও বারবার ছাড় পেয়ে যায়। এর পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেবো, দেখুন। এটা আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের জিজ্ঞেস করবো, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবো, যদি রামই পশ্চিমবঙ্গের না হয়, রামনবমী যদি পশ্চিমবঙ্গের না হয়, তাহলে কিসের জন্য লরি, ট্রাক, ভারী যানবাহন সেগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে রবিবার? ভয়ঙ্কর রকম সব নোটিফিকেশন আসছে এই মুহূর্তে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যেটা, সেই ব্রেকিং নিউজটা দেখুন। রামনবমীতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। হেভি ভেহিকলস যেগুলোকে বলা হয়, সেগুলো দুপুর 12টা থেকে মধ্যরাত অবধি বন্ধ থাকবে। প্রয়োজন মতো ঘোরানো হতে পারে গাড়ি, যে কোনো জায়গা থেকে প্রয়োজন মতো ঘোরানো হতে পারে। কেন ভাই? রামনবমী যদি পশ্চিমবঙ্গে না হয়, রাম যদি পশ্চিমবাংলার না হন, তাহলে কেন দুপুর 12টা থেকে মধ্যরাত অবধি সমস্ত জায়গাতে যান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে? ভারী যান চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে আপনারা যে নোটিফিকেশন দেখছেন, পণ্যবাহী মানে গুডস ভেহিকল যাকে বলা হয়, আমি নির্দিষ্টভাবে বলছি, শোভাবাজার রুটে প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ হবে, প্রয়োজন মতো ঘোরানো হতে পারে গাড়ি। পণ্যবাহী গাড়ি, সেই পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। কেন? তার মানে কি, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এবছর অপ্রত্যাশিতভাবে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতকে রামনবমীর একের পর এক মিছিল করে, এবং সেই মিছিলগুলোতে কত লোক আসবে সেটা আন্দাজ করতে পারছে না গোয়েন্দারাও। কারণ সাধারণত আপনাকে বলি যে, ধরুন বিজেপি একটা মিছিল করলো, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার একটা মিছিল ডাকলেন, গোয়েন্দাদের কাছে একটা হিসেব থাকে, ফোন করে 4-5 জনকে কথা বলে, কিছু খোঁচরের সাথে কথা বলে জানতে পারে যে না 150 জন, বা রাজভবন অভিযান তৃণমূল কংগ্রেস করবে। আলাদা করে বিভিন্ন সূত্রে খবর পেয়ে জানা যায় যে না 150 জন আছে, বা 200 জন আছে, বা 5000 জন আছে, বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামপন্থীরা কোনো একটা প্রোগ্রাম করবেন, সেখানে জানা গেল যে না 2 লাখ লোক আসবে। এবারে কি রামনবমীতে কত মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যেভাবে ইন্ডিয়া ম্যাচ জিতে গেলে রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে মানুষজন বেরিয়ে আসেন, যেভাবে অভয়াকাণ্ডের সময় রাত দখল যেভাবে হয়েছিল সেভাবে স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়ে এসেছে, ঠিক সেভাবে এবার মধ্যরাত হোক বা সকালে হোক মানুষ রাস্তায় বেরিয়ে পড়তে পারেন।
গেরুয়া পতাকা নিয়ে বেরিয়ে পড়তে পারেন। 10 জন মানুষ যদি একসাথে হেঁটে মিছিলের মতন জয় শ্রীরাম বলতে বলতে যান, তাহলে সেই জায়গাটাকেও মিছিল হিসেবে দেখা হতে পারে। এবং কোন জায়গা থেকে কোন মিছিল যাচ্ছে এটা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারছে না কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, এবং সে কারণেই বাড়তি নজরদারি। এবং সত্যিই তো হিন্দুদেরকে তো বলা যায় না যে আপনারা ঘরে বসে থাকবেন, কিন্তু লকডাউন চলছে, সে কারণে এই বন্দোবস্তগুলো আমার কৌতূহলী মন জানতে চাইছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দুধেল গাইদেরকে সন্তুষ্ট করবার জন্য একটা বার্তা পৌঁছে দেন। আমি জানি না এই বার্তাটার মানে কি। মমতা বন্দ্যোপাধ্যায় জুমলা বলছেন। কাদের বলছেন? যাদেরকে ওই মন্দিরের ঘন্টার মতন টাং করে বাজিয়ে দিয়ে যে কোনো সময় চলা যায়, যাদের সাধু সন্তদেরকে মারা যায়, তাদের জটা কেটে নেওয়া যায়, যাদেরকে খুব অনায়াসেই বলে দেওয়া যায় যে তোমার এই উৎসবটা আমি পছন্দ করছি না, এটা বোধহয় যুদ্ধ হবে, তাদের শুনুন। শান্তি বজায় রাখুন, দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা স্বামী বিবেকানন্দ মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা রামকৃষ্ণকে মানবো। তা রামকৃষ্ণ তার আরাধ্য দেবতা হিসাবে কাকে মানতেন? শ্রী রামকৃষ্ণ পরমহংস তার আরাধ্য দেবতা হিসাবে কাকে মানতেন? সীতারাম ইয়েচুরি নামটা কোন ইটালির বড় কোনো দেবতার নামে নামকরণ হয়েছে? রামমোহন রায় নামটা কোন কমিক ক্যারেক্টার থেকে নামকরণ হয়েছে? আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন, সেই পারসেপশনটা মারাত্মক খারাপ। হিন্দুরা ঝামেলা করে, হিন্দুরা একের পর এক জায়গাতে অশান্তি করে। আমি তো এর আগেও শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছিলেন, ট্রাবল মঙ্গার শব্দটা লেখা হয়েছে নাকি বিভিন্ন জায়গায়, মানে ঝামেলাবাজ খুঁজে দাও। কেন সুকন্যাদি, কেন এটা, এই পারসেপশনটা কেন তৈরি হচ্ছে? এটা করছেন কেন আপনারা? আমি লজিক্যালি বোঝার চেষ্টা করছি। সুকন্যাদি, হ্যাঁ, এই যে রামের নামে, রাম আমাদের কাছেও একজন আরাধ্যা দেবতা, উনি বিষ্ণুর অবতার, আমরা অবশ্যই রামকে মানি। কিন্তু এই যে হঠাৎ করে একটা রামনবমী, রাম উৎসব, হনুমান জয়ন্তী, এই যে বাংলার কালচারে যে জিনিসটা ছড়িয়ে পড়ছে, এবং এই রামনবমী উপলক্ষে আমরা দেখেছি অস্ত্র নিয়ে যে মিছিল, সুকন্যাদি, এবং রামনবমী হবে না, হনুমান জয়ন্তী ভারতে হবে না, সৃষ্টি হচ্ছে প্যালেস্টাইনে হবে, বাংলায় আমরা কিন্তু সেগুলো দেখছি। সুকন্যাদি, আপনি কিসে খুশি হবেন? এবাং ওপাং ঝপাং উৎসবে খুশি হবেন, আমরা সেটাও করব, কিন্তু প্লিজ রামনবমীকে কালিমা লিপ্ত করবেন না। প্রশ্নটা যে বাংলায় হঠাৎ হলোটা কি? এই রামের নামে হঠাৎ এই রাজনীতি কেন? কোথায় রাজনীতি হচ্ছে? রাজনীতি তো আপনারা করছেন সুকন্যাদি। রাম করে কেন ভাই? ভগবানকে ধর্মের নাম করে রাজনীতির মধ্যে কেন টানাটানি করা হচ্ছে? আমরা তো হিন্দু বাঙালি, আমরা বাসন্তী পুজোটাকে চলুন না উদযাপন করি। কেন আমরা অন্যান্য প্রদেশের জিনিসটাকে উদযাপন করব? ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, কিন্তু বাসন্তী দেবীকেও আমরা পূজা করি। রামচন্দ্র কিন্তু বাসন্তী পূজাটা করেছিলেন, সেটা নিয়ে একটা উৎসব হোক না, সেটা নিয়ে পুজো করুন না। বাসন্তী পুজো কি এখন কলকাতায় বা পশ্চিমবঙ্গে আটকেছে? সেটা তাহলে আরো বড় ব্রেকিং নিউজ হবে। উড়িষ্যায় চলে যাচ্ছেন। আর দেখুন এমন রামনবমী, বাসন্তী পুজোতে কার কোন সমস্যা হচ্ছে? অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, সব পুজো হবে, উনিও গাইডলাইন ভারতেই হবে, হিন্দুস্তানেই হবে। আপনাদের সমস্যা থাকুক বা না থাকুক, এখানেই হবে। আমাকে কোন সময় উত্তরটা আমি দিই না, আপনি বলছেন বাসন্তী পুজো নিয়ে থাকি, বাসন্তী পুজোতে থাকবো তো আমরা সত্যনারায়ণ পুজো নিয়েও থাকবো। দেখো, রামকে নাম পর বদনাম না করো ভাই, রামজি কি তো কিছুটা একটা ইজ্জত করো। একে নিয়ে, ওনাকে নিয়েও ধর্মের রাজনীতি, এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষ খুব একটা ভালো চোখে দেখবে না। আর ময়ূক, এরকম একটা অর্ডার আজকে আমরা দেখতে পেয়েছি রামনবমী উপলক্ষে, যে হাইকোর্টের জাস্টিস ঘোষও শঙ্কিত। উনিও কতজন যাবে মিছিলে, প্রত্যেকের আইডেন্টি কার্ড একটা লিমিট করে দিয়েছেন, প্রত্যেকের আইডেন্টি কার্ডটা জমা রাখতে হবে থানার কাছে, তাদের আইডেন্টিফিকেশন জানাতে হবে কারা কারা সেই মিছিলে যাচ্ছে। এবং সবচেয়ে হাস্যস্কর ব্যাপার যে দেখো, হনুমানের যে গদা, সেটা প্লাস্টিকের গদা নিয়ে যেতে বলেছেন, হাইকোর্ট বলেছেন। এটা কিন্তু অন্য কোনো জায়গায় এই জিনিসটা হয় না। মানে হাইকোর্টের জাস্টিসও মনে করছেন রামনবমীতে হয়তো ওই গদা নিয়ে বা কোনো অস্ত্র নিয়ে কোনো একটা কিছু বিশৃঙ্খলা হতে পারে, তাই উনি এটাকে বেঁধে দিয়েছেন। আমাকে সুকন্যাদি একটা মতলব বলুন তো আপনাদের,
আজকে আপনাদের শস্ত্র মিছিলে সমস্যা রামনবমী, কালকে আবার আপনারা এটা দাবি করবেন না তো যে বড় উগ্র লাগছে, বড় ভায়োলেন্ট লাগছে, মা দেবী দুর্গার হাতের অস্ত্রটা ওটা সরিয়ে দিতে হবে, তার জন্য আবার হাইকোর্টে যেতে হবে না তো? তারপরে হাইকোর্টে পারমিশন নিতে হবে? হাইকোর্ট বলেছে যে প্লাস্টিকের কথা নিয়ে গড়াগড়ি করার জন্য, কারণ আমি ছোটবেলা থেকে পাড়াতে যে দুর্গা ঠাকুরকে দেখেছি তার হাতে অস্ত্রই আছে। সনাতনী করে এত চিৎকার করছি, তারা যখন দুর্গাপুজো করতে যাবে তারা এতটাই ভায়োলেন্ট হয়ে যাবে যে মায়ের হাতের অস্ত্রটাকে সরিয়ে রাখতে বলা হবে। আমার বিশ্বাস হিন্দু হিসেবে আমি গর্ববোধ করি অবশ্যই, যে কিন্তু আমরা সেকুলার কান্ট্রির লোক, প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি। সমর্থন করেন হিন্দু হিসেবে ওয়াকফ বিলকে সমর্থন করেন? আমি বলতে পারি তাহলে তো আপনি নিশ্চয়ই ওয়াকফ বিলকে আরেকটু কংগ্রাচুলেট, একে অপরকে কংগ্রাচুলেট তো করি। যাতে নাকি সুকন্যাদি আমরা একটু সেলিব্রেট তো করি ওয়াকফ বিলটা। প্লাস্টিকের গদা নিয়ে যাওয়ার আরে আমি বলছি ওয়াকফ, আপনি তো ধর্মনিরপেক্ষতার কথা বলেন, ওয়াকফ বিলকে তার মানে আপনি সমর্থন করেন? ওয়াকফ বিলটা নিয়ে আরেকটা আলোচনা হবে। তুমি যদি এখানে ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে চাও, তুমি যদি ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে চাও, আচ্ছা এক দেশ এক নিশান এক সংবিধানকে আপনি তার মানে সমর্থন করেন নিয়ে বলতে শুরু করব ময়ূক? না না, আমি বলছি আপনি সেকুলারিজম বললেন তো, আমি বলছি সেকুলারিজম চলে যাব, তাহলে ঠিকভাবে এটা বলবে আমি সেটা বলবো। সেকুলারিজম বা সিউডো সেকুলারিজমের মধ্যে যাবেন না। আমি আপনার কাছে সেকুলার, অবশ্যই আমরা সেকুলার, আমরা রাজনীতিকে যথেষ্ট সম্মান করি, আমরা ধর্মের রাজনীতি, আমরা সেই তোমাদের মতন মুসলমান মৌলবী তার পাকিস্তান এগুলো নিয়ে রাজনীতি করি না। আমরা হিন্দু বাঙালি, আমরা এখানেই থাকতে চাই, এবং যেহেতু আমরা ভারতীয়, ক্যালকাটা খিলাফত কমিটির অর্গানাইজ করা, ক্যালকাটা খিলাফত কমিটির অর্গানাইজ করা ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গেছিলেন? ক্যালকাটা খিলাফত কমিটির অর্গানাইজ করা ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গেছিলেন? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হিন্দুদেরও মুখ্যমন্ত্রী, তিনি ওপেনলি বলতে পারেন যে গন্দা ধর্ম? কোথাও বার আছে নাকি যে উনি একজন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব ধর্মের অনুষ্ঠান যেতে পারেন? তার মানে রামনবমীর অনুষ্ঠান নবান্ন তো হবে? কোন জায়গায় আছে? রামনবমী যদি ইফতার পার্টি হতে পারে, রামনবমী কেন হবে না দিদি? দাঁড়া ময়ূক, না রামনবমী আপনি বলুন, আপনি বলুন রামনবমী কেন হবে না? অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না? আমি তৃণমূল পার্টি অফিসগুলোতে তাহলে রামনবমী করা হোক না। আমি তো চাই তৃণমূল পার্টি অফিসে, যে তৃণমূল পার্টি অফিসে যত জেলায় আমাদের ক্যামেরা ঘুরবে, আমাদের রিপোর্টাররা জেলায় জেলায় ঘুরবে, রামনবমী যেখানে যেখানে হবে, তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে যেখানে রামনবমী করবে, আমাদের জেলার যারা সাংবাদিক তারা দেখাবে। হিন্দুদের উদযাপন দেখাতে আপত্তি কি? পুজো করুক, রামের পুজো করুক, রামপ্রসাদের পুজো করুক, বেশ। আমি রাজশ্রী পুজোটাও করুক। বুঝেছি, আপনার কাছে উত্তর নেই এখন, আমি রাজশ্রীর কাছে যাচ্ছি। রাজশ্রী একদম আমি কথা বলেছি, আমি বাকিদের কাছে তোমরা জবাব দিতে পারছো না। আমি রাজশ্রীর কাছে যাচ্ছি। রাজশ্রী বিজেপি মুখপাত্র। রাজশ্রী, আজ যেটা ওই হাল্লা চলেছে যুদ্ধের মতন কলকাতা পুলিশ করছে, মানে আজকে যাদের যাদের রেস্ট্রিকশন করা হচ্ছে বোধনের সময়, অকাল বোধনের সময়, তো এরপরে এমন একটা দিন আসছে হয়তো যখন অকাল বোধনের সময় বলা হবে না না ঠিক সময় কিন্তু মাইকটা বাজাবে, ঠিক সময় অঞ্জলির ফুলটা দেবে, 1টা থেকে 2টো অবধি শুধু অঞ্জলির ফুল দেবে। মানে বাংলাদেশে যেভাবে দুর্গাপুজোর রেস্ট্রিকশন হয়, রামনবমীর রেস্ট্রিকশন দেখে তো মনে হচ্ছে দুর্গাপুজোর রেস্ট্রিকশনও কিছু বছর পরে কলকাতায় এভাবেই হবে। ময়ূকদা, 26,000 বাঙালি ছেলে মেয়ের চাকরি গিয়েছে চোর মমতার সরকারের জন্য। আমি তোমার সাথে, আমি তো আপনার সময় কোনো কথা বলিনি, আমি আপনার সময় কোনো কথা বলিনি, এইটুকু সহ্য নেই। আমি কি বলবো সেটা তৃণমূল ঠিক করবে না, আমি কি বলবো সেটা তৃণমূল ঠিক করবে না। তৃণমূল পশ্চিমবঙ্গে বাবা নয়। 26,000 বাঙালি চাকরি চোর মমতার সরকারের জন্য গিয়েছে, সেটা ঢাকার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু মুসলমান করতে হয়েছে। আজকে দাঁড়িয়ে দিনের পর দিন, আচ্ছা বলতে এরকম হলে পরে আমাদের দরকার, আমি একটাও বিরক্ত করিনি তৃণমূলকে। আপনি তো বললেন সুকন্যাদি, আপনি বললেন, এবার রাজশ্রী নিজের টাইমে বলুক, আমি তারপরে বাকিদের কাছে যাবো। বলেন, আমি কি বলবো সেটা আপনি ঠিক করবেন না। তৃণমূল বাবার সম্পত্তি মনে করছে নিজেকে, এটা করবেন না। আমি কি বলবো সেটা আমি ঠিক করবো। সুকন্যাদি হয়ে গেছে, বিজেপির মুখপাত্র কথা নেই, কারণ কোন রকম যোগ্য নেই, ডিস্টার্বিং এলিমেন্ট। কারণ দেখুন চুরি করেছে, চুরি ঢাকতে পারছে না। সুকন্যাদির অডিও ডাউন করছি। সুকন্যাদি প্লিজ বলুন। রাজশ্রী বলুন। আমি কিসে আসবো সেটা আপনি ঠিক করবেন, আমি কি বলবো সেটা আপনি ঠিক করবেন না। ইউ হ্যাভ নো রাইট, টেক ব্যাক ইওর ওয়ার্ডস, টেক ব্যাক ইওর ওয়ার্ডস। আমি আপনাদের চাকর নই, বিজেপি আপনাদের চাকর নয়। আমি রাজশ্রীকে
একদম সাবধান। রাজশ্রীকে আনইন্টারাপ্টেড 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, তারপরে তৃণমূলের এই সমস্ত লোকগুলো দিনের পর দিন রাম মন্দিরের জমিতে এসে বলেছে রাম মন্দিরের জমিতে স্কুল হোক, কলেজ হোক, হাসপাতাল হোক। এই যে ৩৯,০০০ একর জমি ওয়াকফ বোর্ডের জমি, একটা শব্দ বলেনি যে একটা শৌচালয় তৈরি হোক, একটা চতুষ্পাঠী তৈরি হোক। এই হচ্ছে এদের দ্বিচারিতা। আজকে ময়ূকদা হাইকোর্টের পারমিশন নিয়ে রামনবমীর মিছিল করতে হচ্ছে, আর বিকেল থেকে নিয়ে সন্ধে অবধি গোটা পার্ক সার্কাস চত্বরে যে আগুন জ্বলেছে ডিসির অফিসের সামনে। আমি জানতে চাই, তোমার প্রোগ্রাম গোটা কলকাতা পুলিশ সবাই শোনে, ডিসি এবং কলকাতা পুলিশ কমিশনার ওই কাগজটা দেখাক যেখানে এরা এই যারা আজকে আন্দোলন করেছে, যারা প্রোটেস্ট করেছে, যারা আগুন জ্বালিয়েছে পার্ক সার্কাসে পরে, তারা পারমিশন নিয়ে করেছে। এদের বেলায় পুলিশের পারমিশন লাগে না, আর আমাদের বেলায় রামনবমী মিছিল করতে, সরস্বতী পুজো করতে, দুর্গা পুজো করতে, কালী পুজো করতে পুলিশের পারমিশনের প্রয়োজনীয়তা পড়বে। আমি তোমার চ্যানেলের মাধ্যমে পুলিশকে বলছি যে আঁটো নিরাপত্তার ন্যাকামিগুলো করছেন, প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণ ড্রোন রাখুন, প্রত্যেকটা বাড়ির ছাদ যেন কভার হয়। কোন বাড়ির ছাদ থেকে কাঁচের বোতল, কোন বাড়ির ছাদ থেকে পাথর ছোড়া হচ্ছে সেটা যেন আপনাদের ড্রোনে ধরা পড়ে। যদি না ধরা পড়ে তাহলে বোঝা যাবে অশান্তি আপনাদের ক্রিয়েশনের একমাত্র উদ্দেশ্য। আপনারা আজকে হিন্দুদেরকে বদনাম করে আজকে রামনবমীর দিকে বদনাম করানোর চেষ্টা করছেন। দ্বিতীয় কথা, ধন্যবাদ ময়ূকদা, আজকে কলকাতা পুলিশ যে যে জায়গাগুলোতে বলেছে এই রাস্তা এই রাস্তা, আমি একবার অনুরোধ করব যদি ওই গোটা ম্যাপটাকে দেখানো হোক। রিপাবলিক বাংলার দর্শক ওই ম্যাপ দেখলে বোঝা যাবে গোটা কলকাতা শহরকে কিভাবে ঘিরে ফেলা হয়েছে, কোনো পালানোর রাস্তা নেই। পুরো কলকাতার চার ধার দিয়ে হচ্ছে ওই কি হিন্দুদের উপরই অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনি বলছেন? একদম তাই। হাওড়া, শ্রীরামপুর আক্রমণ কাদের ওপর হয়েছে, কে কাদের রক্তারক্তি হয়েছে, কাদের ওপর গিয়ে চাপাতির কোপ পড়েছে, কে নিয়ে গেছে, আর কারা ধরা পড়েছে এনআইএর তদন্তে শ্রীরামপুর এবং হাওড়াতে। আর একটা কথা ময়ূকদা, আজ বারবার করে বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় গন্দা ধর্ম, যখন তোমার চ্যানেলে এই মুহূর্তে বলছি তখন আমি 2,33,27,349 হিন্দুর প্রতিনিধি হয়ে, মুখপাত্র হয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2,33,00,000 হিন্দুকে বলছেন গন্দা ধর্ম, গন্দা কথা। বাসন্তী পুজোর কথা বললেন, বাসন্তী পুজো শ্রীরামচন্দ্র আরম্ভ করেননি, শারদীয়া দুর্গা পুজো রামচন্দ্র আরম্ভ করেছিলেন। বাসন্তী দুর্গা পুজো পশ্চিমবঙ্গে রাজা সুরত আরম্ভ করেছিলেন। দুর্ভাগ্য এটাই, আর মা দুর্গার হাতে 10 অস্ত্র ও তো বাম আমল থেকে 3 পুজোর নাম করে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে। একটা আবেগের জায়গা তৈরি হচ্ছে যেখানে আমাদের যা মিটিং মিছিল সবকিছু মানে আমরা ভার্সেস ওরা হয়ে যাচ্ছে, যেন কলকাতা পুলিশই এটা আলাদা করে তৈরি করছে। এটা কি সেই কলকাতা পুলিশ যে চাকরি চোর ধরতে পারে না, কয়লা চোর ধরতে পারে না, সেই কলকাতা পুলিশে হাল্লা চলেছে যুদ্ধের মতন করে? দীপাঞ্জন দা, এই এডিজি কালকে শুনছিলাম বলছিলেন ওনার কাছে খবর আছে যে বাংলা বিভিন্ন জায়গায় নাকি উত্তেজনা বা প্ররোচনামূলক পোস্টার লাগাতে হতে পারে, মানে লাগাবে, এই খবরটা রয়েছে। আবার এই ইন্টেলিজেন্সই মুখ্যমন্ত্রীকে আগে থেকে জানিয়ে দেন যে অক্সফোর্ড ওই মানে কি কেলগ কলেজের ক্যান্টিনে সেখানে বিক্ষোভ হতে পারে, তা আপনি পোস্টার বানিয়ে নিয়ে যান, ওই মমির মতো একটা পোস্টার, সেটাকে বানিয়ে নিয়ে যাবেন, আগে থেকে খবর ছিল। আবার এই কলকাতা পুলিশ মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি থেকে পোস্টার লাগাচ্ছে, সেটা আজ পর্যন্ত ধরতে পারিনি। এই তো হচ্ছে পুলিশের অবস্থা। পুলিশকে দোষ দেই না, সিনিয়র পুলিশরা তারা মেরুদণ্ড, উর্দি আমাদের কাছে মা, সব বিক্রি করে দিয়েছেন। মিডিয়াম লেভেল, জুনিয়র লেভেলের অফিসাররা তারা হতাশায় হাত কামড়াচ্ছে। কিন্তু আমি একটা কথা 100 বার বিশ্বাস করি, এই যে 26,000 ছেলে মেয়েদের যে চাকরি গেছে, এটা কিন্তু এই স্বৈরাচারী শাসকের উল্টো গিনতি শুরু হয়ে গেল। এবং এটা সব থেকে বেশি ভালো উনি কিন্তু জানেন, এবং জানেন খুব ভালো করে যে আগুন বাংলায় যেরকম ভাবে ছড়াচ্ছে, এই 26,000 পরিবার, সেটা কিন্তু কুমিরের কান্না দিয়ে বন্ধ করা যাবে না। এবং তার জন্য দৃষ্টি ঘোরানোর জন্য ওনার দুধেল ভাইদের দরকার। আর এই দুধেল ভাইরা কিন্তু প্ররোচনা দেবে,
6 তারিখ, তার জন্য একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। এবং আমি এটাও বলি, আদালত এই জন্য এই মন্তব্যগুলো করছে, অস্ত্র সম্বরণ বা এই প্ররোচনা ইত্যাদি, কারণ এক্সিকিউটর যারা পুলিশ, রাজ্য প্রশাসন, সেটা কিন্তু বারবার আদালতকে বোঝানো হচ্ছে যে এই বাংলা সাংঘাতিক। প্রত্যেক কটা হিন্দু যারা নাকি যাচ্ছেন রামনবমীর মিছিলে, তারা সব নাকি সার্টিফাইড সন্ত্রাসবাদী, অথচ সারা পৃথিবী জানে সার্টিফাইড সন্ত্রাসবাদী বাংলাদেশের জসিমউদ্দিন রহমানি, আল কায়দার বাংলা চিফ, তিনি যখন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তান খিলাফত শাসন জারি করার জন্য এসে যেতে, চিকেন স্নেক কেটে দিতে, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে, তখন এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে আওয়াজ বেরোয় না। কারণ বাংলার যে দুধেল ভাইরা, সেই দুধেল ভাইরা তো জসিমউদ্দিনের মতো বড় দুধেল গাইয়ের সন্তান বা ভাই। কিন্তু এটা আমি বলে দিই যে এই রামনবমীর সময় হিন্দুরা কিন্তু যাচ্ছে, এবং এটা আমাদের কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই। নাহলে কিন্তু এই যে তোমরা দেখাচ্ছিলে বড় ম্যাপে, আগে একজন সেই মন্ত্রী নাকি সব মহামান্য মহানাগরিক ইয়া হোয়াট এভার বলতেন না মিনি পাকিস্তান, কলকাতা কিন্তু প্রায় মেজর পাকিস্তান হয়ে গিয়েছে। এই জন্য হিন্দুরা বেরোবে রাস্তায়। আমি তো বলবো প্রত্যেক কটা হিন্দুকে বেরোতে হবে রাস্তায়, আর না বেরোলে আপনারাই কিন্তু পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেবেন। আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকবে, আপনাদের বেরোতে হবে। এবং প্রশাসন এবং দুধেল ভাইদেরও বলে দিই, এটা কিন্তু আত্মরক্ষা লড়াই। জানেন তো, বেড়াল যখন কোণঠাসা হয়, বেড়ালের থেকে ভয়ঙ্কর হয় না। আর ভারতবর্ষের হিন্দুরা বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা, তারা বাঘ। ওই হায়না নিয়ে বাঘের পেছনে যাবেন না, আর বাঘকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। এক একটা বাঘের থাবায় কিন্তু 10টা করে হায়না মরবে। খুব সাবধান, আগুন নিয়ে খেলবেন না। যথেষ্ট সংযতভাবে এই হিন্দুদের রামনবমী মিছিল হবে, প্রশাসন রাজধর্ম পালন করুন। সুকন্যা দি 30 সেকেন্ডস। দেখুন, ওই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যিনি কর্তা, উনি যে বলছিলেন যে এই এক একজন হিন্দুর থাবা নাকি এক একটা বাঘ। আমরা হিন্দু হিসেবে সত্যি গর্ববোধ করি ময়ূক, আমরা সত্যি বাঙালি হিন্দু, আমরা সবসময় বলে থাকি। তবে হ্যাঁ, এই যে থাবা থাবা করে উনি চিৎকার করে যাচ্ছেন, উনি তো ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একজন বড় কর্তা। উনি তো সেকুলার কান্ট্রির হয়ে প্রচুর কাজকর্ম করেছেন। সেখানে উনি ওনার ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা, হিন্দুরা আর অন্যদের ক্ষেত্রে যেটা বলছেন, সেটা কি ঠিক? উনি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কর্তা হিসেবে কি একবারও মনে করছেন যে উনি সেইখানে ছিলেন? উনি সেকুলার কান্ট্রির হয়ে কাজ করেছেন। আজকে হঠাৎ উনি বিজেপির দিকে গিয়ে হিন্দু হিন্দু করতে চিৎকার করেছেন, এবং হিন্দুদের খাওয়া এতই বেশি যাতে অন্যরা ভয় পায়, সেই কথা উনি বলছেন। দুধেল গাইদের সঙ্গে থাকবেন, দুধেল গাইদের সঙ্গে থাকুন। আরে আপনি এই সমস্ত করবেন না। আপনি ন্যাশনাল গার্ডের সিকিউরিটি, আপনাকে আমরা খুব রেসপেক্ট করি, আপনাকে আমরা রেসপেক্ট করি স্যার। আপনি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যিনি কোন আধিকারিক, আপনাকে রেসপেক্ট করি, এবং সেটা আপনি সেকুলার কান্ট্রি আমি দুজনকেই থামাচ্ছি। আমি দুজনকেই থামাচ্ছি। ফিরহাদ হাকিম কলকাতা শহরের মেয়র, যিনি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, কলকাতার বিভিন্ন জায়গা থেকে রামনবমীর পোস্টার এবং তার পাশাপাশি গেরুয়া পতাকা, সেগুলো ময়লার গাড়িতে ফেলে দেওয়া হচ্ছে বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। ফিরহাদ হাকিম আজ কি বললেন একবার শুনি। আর রামনবমী নতুন তো নয়, এটা কয়েকশো বছর ধরে চলছে, আর আবার কয়েকশো বছর চলবে। সুতরাং এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়, রামনবমী মানুষের আস্থা, সেই আস্থা ঠাকুর মানে আমাদের ভগবান রামের প্রতি আস্থায় সেটা। তো এরা নিজেদের পাবলিসিটি করার জন্য রামের ভরসা। 10 সেকেন্ড। তৃণমূল কংগ্রেস এটা ঠিক করে নিক, রামনবমী বাংলার না রামনবমী নতুন আমদানি না কয়েকশো বছরের পুরনো। ওরা তো নিজেরাই কনফিউজ। কেউ এসে বলছে রামনবমী বাংলার সংস্কৃতি নয়, আবার ফিরাদ রবিয়াকে বলছে রামনবমী কয়েকশো বছর ধরে চলছে। যেই তথ্য প্রমাণ তুলে দেওয়া হচ্ছে ঢাকা থেকে আরম্ভ করে বাকিদেরকে একদম চুপ করাচ্ছি, তার কারণ বাকি যে দুজন একদম আমি দুজনের সাউন্ড একদম কম করছি। এবার বাকি যে দুজন আছে তাদের সাথে আমি বুঝে কথা বলার। সুকন্যা দি, আপনাকে শুনতে পাচ্ছে না কেউ? আমি রত্নাদির কাছে যাচ্ছি। রত্নাদি, পয়েন্টটা একটাই, মানে আজ যেভাবে রামনবমীকে খাটো করা হচ্ছে, যেভাবে রামনবমীকে ঘিরে একটা যুদ্ধ পরিবেশ যেন সেটা তৈরি করা হচ্ছে, যাদের বোধনে সমস্যা তাদের তো কিছু বছর পরে অকাল বোধনেও সমস্যা হবে। রত্নাদি,
আমার না এই আলোচনাটা শুনে আর এতদিন ধরে যে চলছে তাতে আমার বলছে রাম তুমি কার? রাম তুমি না টিএমসির না বিজেপির, তুমি হিন্দুদের রাম, শুধু হিন্দুদের নয় থাইল্যান্ডও বলছি তুমি তাদের। সুতরাং রামকে নিয়ে তো প্রশ্ন করার জায়গাই নেই। আজকে ভয়টা পেয়েছে কেন জানো ময়ূক? সেই যে 400 বছর ধরে মানে আমার খুব নির্দিষ্টভাবে প্রশ্ন রত্নাদি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসনিকভাবে এই ভয়টা কেন পেয়েছে? আসছি 400 বছর রিয়েল এস্টেটে সব থেকে লম্বা লড়াই লড়ে রামচন্দ্র যেদিন প্রতিষ্ঠিত হলেন রামলালা মানে মন্দিরে, সেই দিন থেকে ভয়টা এদের ধরেছে। সেই ভয় আরো রামনবমীর কি সম্পর্ক? আমি বলছি তোমাকে, সেই ভয় আরো ভালো কুম্ভমেলা দেখে। কুম্ভমেলা পরে ওরে বাবারে রামনবমী আসছে, এরা তো সনাতনীরা তো আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আসবে মহাবীর জয়ন্তী, আরো তো অ্যাক্টিভ হবে। তখন আমরা কোথায় যাব? আমাদের তো মহা মুশকিল। আর এদিকে চাকরি চলে গেছে 26,000 উপরে লোকের। সুতরাং আমাকে তো দৃষ্টি ঘোরাতেই হবে। দৃষ্টি ঘোরানোর একমাত্র ইস্যু হচ্ছে রামনবমী। সেই রামনবমীকে ইস্যু করে আজকে ভোট ব্যাংকে খুশি রাখবো, আর খুশি তাই বলে যাচ্ছে। আপনি বলছেন যে এইটা ইস্যু ঘোরানোর জন্য রামনবমীকে ঘিরে এরকম করা? কিছুই বলছি, বলেছেন কি হরে কৃষ্ণ হরে রাম বিদায় নাও বিজেপি বাম। সুতরাং সেখানেও হরে কৃষ্ণ হরে রাম বলতে হচ্ছে বিজেপিকে। আরেকটা কথা, সেটা পরে ব্যাপার। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আজকে আমরা সনাতনীরা, মানে আমি বলছি যারা সনাতনী, যারা রামকে বিশ্বাস করে, আমি ঠিক বুঝতে পারছি না যারা বিরোধী তাদের মধ্যে হিন্দুরা এই কি করে রামের বিরোধিতা করছে। ছোট বয়স থেকে রামকে শুনেছে। আপনার ব্যাপারে আমি কথা বলিনি, আপনাকে কথা বলতে দিন, আপনাকে কথা বলতে দিন, আপনার সময় কথা বলিনি। আমার কথা হচ্ছে যে আজকে রাম যুদ্ধ করেছেন, রাবণকে জয় করে যুদ্ধ করেছেন। আজকে সনাতনীদের নিজের দেশে ধর্মযুদ্ধ করতে হচ্ছে, যে ধর্মযুদ্ধ স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের দিয়ে করিয়েছিলেন। আজকে আমাদের সেই ধর্মযুদ্ধ করতে হচ্ছে। তার ভালো, খুব ভালো হচ্ছে। এতে হিন্দুরা যদি জাগে তাহলে খুব ভালো হবে। অনেক রকম ইস্যু তো তুললো, লাস্টলি রামকেও মানে সেই রিলিজিয়নে যেতেই হলো। রাম কি আদৌ বাংলার না বাংলার নয়? আমার একটাই বক্তব্য, রাম সবার, সর্বজনীন রাম, রাম সবার মধ্যে আছে। আমি শুধু একটা কথা বলবো না, আমি একটা কথা, ওরে বাবারে কথাই বলতে দেয় না, একটা কথা বলছি একটা তোমাকে কে না করেছে, একটা তোমাকে উদাহরণ দিচ্ছি ময়ূক। আজকে হিন্দুরা জেগেছে, কিন্তু যারা এই যে ঘুমিয়ে ঘুমিয়ে রামের নবমীর এগেনস্টে কথা বলছে তারা হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পায়রাদের দেখেছো তো দানা ছড়ালে খায় সবাই, আর পেছন থেকে বেড়াল থাবা মেরে মেরে একটার পর একটা পায়রাকে তুলে নিয়ে যায়, তাকায় না। যখন শেষ পায়রাটা গায়ে থাবাটা পড়ে তখন বলছে কি করলাম। এই যে নিজ দেশে বসে নিজের রামকে, নিজের ধর্মকে অপমান করা, গন্দা বলা, মানে বিদায় নাও হরে কৃষ্ণ হরে রাম বিদায়, এইগুলো বলা কথা রামকৃষ্ণদেবকে কোট করছে। স্বয়ং জটাধারীর কাছ থেকে রামকৃষ্ণদেব রামলালাকে নিয়ে পুজো করে। আমি এবার অরিন্দম আচার্যর কাছে, একদম একদম রত্নাদি হয়ে গেছে। আমি রত্নাদি, রাজশ্রীদা আর আমি আপনাদের কাছে যেতে পারছি না। সুকন্যাদি আপনি বলে যেতে পারেন। সুকন্যাদি ওয়াকফ বিলকে সমর্থন করেন কি করেন না? সুকন্যাদি ওয়াকফ বিলকে সমর্থন করেন কি করেন না? দেখুন চুপ হয়ে গেলেন। এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, চুপ করানো। আমি বাকিদের, আমার যেহেতু সময় কম, আমি এবার অরিন্দম আচার্যর কাছে যাব। অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। অরিন্দম আচার্য, আপনি পুরোটা শুনলেন, পুরোটা দেখলেন। অভূতপূর্ব এক হাল্লা রাজার যুদ্ধের সাজসজ্জা, রণসজ্জা দেখতে পাচ্ছি। এতটারই কি প্রয়োজন ছিল আপনার মত? যা ঘটনা আপনারা আলোচনা হলো, যা এখানে বলা হলো, যা আপনারা এখানে দেখালেন প্রতিবেদনে, হাইকোর্টের যে আজকে ভার্ডিক্টটা দেখলেন উনি ম্যাডাম বললেন, আমি আপনাকে বলছি এই ইনফরমেশনটা হাইকোর্ট পেলো কী করে? বিচারপতি পেলো হচ্ছে গিয়ে সোর্স ইনফরমেশন, ডিআইবি এবং এসবি একটা রিপোর্ট দিয়েছে। অন দ্য বেসিস অফ দিস রিপোর্ট হাইকোর্ট যে বিচারপতি উনি তার রাস্তায় ঘুরে বস্তিতে ঘুরে তার মার্কস তৈরি করেন, এই রিপোর্ট দিয়েছে। এবং যে প্রিকশনারি মেজারটা নেওয়া হয়েছে সেটা পুলিশ পারে। ময়ূকবাবু, এই ইনফরমেশনটা আপনি পাচ্ছেন, এই ইনফরমেশনটা আজকে জাস্টিস সাহেবকে দেওয়া হয়েছে। আপনি আমাকে বলুন, মোথাবাড়িতে যে আজকে 30 তারিখে ঘটনাটা হলো, একটা আনরুলি মব যে আজকে অ্যাটাক করলো এতগুলো বাড়ি, কেন আজকে উত্তর দেওয়ার কারণ নেই, উত্তর দিতে পারবে না। কারণ আপনার দিস ইনসিডেন্ট 19টা কেস হয়েছে
এবং অ্যারেস্ট হয়েছে 61। কেন? পুলিশের সোর্স ইনফরমেশনটা কোথায় ছিল, পুলিশের ডিআইবি কোথায় ইনফরমেশন ছিল। আবার আরেকটা বলে দিচ্ছি, 14/8/2024 যখন আরজিকর অ্যাটাক হয়ে যায়, সেইখানে কখন ডিআইবি কোথায় ছিল ময়ূক বাবু? যখন নাকি আজকে নির্ভয়া কাণ্ডের ঘটনায় আমরা দেখেছি হাইকোর্ট যখন 13 তারিখে রিপোর্ট দিয়েছিল, তখন আজকে কোথায় ছিল হাইকোর্ট, কোথায় ছিল আজকে ডিআইবি, কোথায় ছিল পঞ্চায়েত প্রধান, কোথায় ছিল আজকে এমএলএ? আজকে ব্র্যান্ডসেক করে দিল আরজিকর। আমি আপনাকে বলছি, রাম শব্দের অর্থটা হচ্ছে নয়নাভিরাম, নয়নাভিরাম। আপনি আমাকে বলুন নয়নাভিরাম। এবং আপনি যেটা আজকে বলতে চাচ্ছেন, যদি আজকে গুরুত্ব না দেয় 17/4/2024 রামনবমীতে ছুটি ঘোষণা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল? আমি আপনাকে বলে দিয়েছি, আজকে যে ঘটনা আপনারা আজকে দেখাচ্ছেন, অন্যায় যখন আইন হয়ে যায়, আবার বলছি ভালো করে, অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিরোধ তখন প্রহরীর মতো কাজ করে। এবং এই প্রহরীর মতো কাজে যদি আজকে আজকে যদি অ্যাকাউন্ট অফ কমিউনাল হারমোনি যদি আমরা না যাই, আমরা নপুংসক, আমাদের রক্ত নেই, আমাদের বীর্য নেই। আমরা কথা বলছি আজকে স্বামী বিবেকানন্দের কথা, আমরা আজকে কথা বলছি নেতাজির কথা। যেভাবে বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন ডিআইবি ফেলিউর, ডিআইবি আজকে তখন চুপ করে আছে, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। কিন্তু কিছু কিছু জায়গায় ডিআইবির যে আজকে সক্রিয়তা, এটা ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল, ইট ইজ শেমফুল অন অ্যাকাউন্ট অফ কমিউনাল হারমোনি। একটা কথা বলবো, বলুন রত্নাদি, 10 সেকেন্ড। আমি বলছি, এই যে আগে থেকে রামনবমী নিয়ে যে দাঙ্গা হবে, এরা মিছিল করবে, ওং রাস্তায় যাবে না, তমুক রাস্তায় যাবে, হাইকোর্ট থেকে পারমিশন আনো, এর সবটাই হচ্ছে ভয় পেয়ে গিয়ে ভালো হয়েছে। এই উস্কানিতে না আরো হিন্দুদের জাগা উচিত, এই উস্কানি দিয়েছে। তার মানে আপনারা কি এখনো ঘুমাচ্ছেন? 10 সেকেন্ড সুকন্যাদি, 10 সেকেন্ড। হিন্দুরা তাহলে এখনো ঘুমাচ্ছে, ওনারা বলছেন হিন্দুরা এখনো ঘুমিয়ে আছে। হিন্দু সনাতনীদের বক্তব্য, ওনারা এখনো, হিন্দুরা নাকি এখনো ঘুমিয়ে আছে। না, হিন্দুরা কেউ ঘুমিয়ে নেই, তোমরা দানা করো, এই যেটাকে আমরা সবাই জেগে আছি, আপনাদের দিকে তাকিয়ে আছি। বলছি রাম নাম তুমি এই যে ভয়ের কথা বললে, এখানে যে ভয়টা কোথায়? ভয়টা একটা জায়গাতেই ময়ূকদা, এই যে রিয়েল এস্টেটের লড়াইয়ের কথা বললেন দিদি, এর সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষকে চিরকাল আর্য অনার্য, দক্ষিণ ভারত উত্তর ভারত এই শেখানো হয়ে গেছে, সেই রামচন্দ্র প্রথম ডকুমেন্টেড ব্যক্তি, যিনি উত্তর থেকে দক্ষিণ গোটা ভারতবর্ষ প্রথম পরিভ্রমণ করে, পরিব্রাজকের জীবন, সন্ন্যাসীর পরিব্রাজন করে এক করেছিলেন উত্তর এবং দক্ষিণকে, পূর্ব এবং পশ্চিমকে। এই ব্যক্তি যদি এক করে দেয়, এ যদি উঠে দাঁড়ায়, আমার সময় শেষ। কিন্তু রামনবমীর মতন চলবে। আপনারা যেন ডিস্ট্র্যাক্টেড না হন, আপনাদের দৃষ্টি যেন ঘুরিয়ে না দেওয়া যায়, কারণ 26,000 চাকরি খাওয়া গেছে, কে দায় নেবে? শ্রীরামচন্দ্র হয়তো আজ বেঁচে থাকলে চোখের জল ফেলতেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে। 26,000 চাকরি লুট হয়ে গেল। ছোট্ট বিরতির পর আসছে আমি ময়ূক, সঙ্গে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।